বখাটের সঙ্গে পরকীয়া, দুই সন্তানসহ লাপাত্তা প্রবাসীর স্ত্রী। বখাটের সঙ্গে পরকীয়া করে দুই সন্তানসহ লাপাত্তা হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার রাতে দুই সন্তান, টাকা, সোনার গহনা ও যাবতীয় আসবাবপত্রসহ তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এ ঘটনায় বুধবার ওই প্রবাসীর বড় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ দুই সন্তানের জননীর নাম মাকসুদা বন্যা ৩২, ফরিদপুর সদরের আম্বিকাপুর ইউনিয়নের চরণশিপুর গ্রামের মৃত আব্দুল গফুর মণ্ডলের ছোট ছেলে রাকিবুল হাসানের স্ত্রী। তার এক ছেলে মাহি ৯ ও এক মেয়ে তাহিয়া ৭ রয়েছে। এ বিষয়ে দুবাই প্রবাসী ভাই রফিকুল হাসান বলেন, আমার ছোট ভাইয়ের দুই সন্তানসহ স্ত্রী নিখোঁজ রয়েছে। গত ৩ দিন ধরে কোথাও তাদের খোঁজ মিলছে না। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর সদরের আম্বিকাপুর ইউনিয়নের চরণশিপুর গ্রামের মৃত আব্দুল গফুর মওলানার ছেলে রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত আছেন। সে বিদেশে থাকায় তার স্ত্রী মাকসুদা বন্যা ৩২ ও তার ছেলে মাহি ৯ এবং মেয়ে তাহিয়া ৭কে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। এমতো অবস্থায় গত ২ জুলাই রাতে স্ত্রী সন্তানদের নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে। রফিকুল ইসলাম বলেন, আমার আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাইনি। বন্যা যাওয়ার সময় ২ লাখ টাকা, ৩-৪ ভরি স্বর্ণ, একটি টেলিভিশন, ১ বস্তা চালসহ বেশ কিছু জিনিসপত্র সাথে নিয়ে গিয়েছে। তাদের সন্ধান না পেয়ে আমরা খুব উদ্বিগ্ন রয়েছি। এ বিষয়ে প্রবাসী রাকিবুল ইসলাম বলেন, কিছুদিন ধরে এক বখাটের সঙ্গে বন্যা পরকীয়া সম্পর্কে জড়িয়েছে বলে জানতে পারি। তার নাম মামুন খান বিজয়। সে ঈশান গোপালপুর ইউনিয়নের মদনদিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রতন খানের ছেলে। এরপর ওই বখাটের সঙ্গে আমি মোবাইলে যোগাযোগ করি এবং তাকে এ পথ থেকে সরে যেতে অনুরোধ করি, কিন্তু সে আমার অনুরোধ না শুনে আমার সংসার ও বাচ্চাদের জীবন ধ্বংসের খেলায় মেতে উঠল। তিনি বলেন, এই ৪ দিন ধরে আমার সন্তানদের ও স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা কোথায় আছেন, কেমন আছেন কিছুই জানতে পারছি না। আমি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে যে কোনো উপায়ে তাদের ফেরত চাই। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে বখাটে মামুনের এলাকার স্থানীয় ইউপি সদস্য কালাম শেখ বলেন, মামুন ঈশান গোপালপুর পাগলাপুর ইউনিয়নের মদনদিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রতন খানের ছেলে। সে একটি কাপড়ের দোকানের কর্মচারী বলে জানি। এর আগে তার স্ত্রী তাকে একতরফা তালাক দিয়েছে। তবে সে এবার এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে কিনা তা আমার জানা নেই। অভিযোগের সত্যতা জানতে মামুনের মোবাইলে কল দিলে তিনি সেটি বন্ধ করে রাখেন। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।